আসসালামু আলাইকুম। আমি মোসাম্মদ নুসরাত জাহান দিশা বায়োলজির সহকারী শিক্ষিকা হিসেবে নিযুক্ত আছি ওমর কিন্ডারগার্টেন স্কুল অ্যান্ড ওমর গার্ডেন একাডেমি। তো এর আগে আমি জাস্ট একটা লাইভ ক্লাস নিতে পেরেছিলাম জীবনী শক্তির উপর। তো যাই হোক অন্য কোনো কারণবশত আর লাইভ ক্লাস নেওয়া হয়ে ওঠেনি প্রবলেমবশত। তো আজকে এই জীবনী শক্তির উপর সংক্ষিপ্তভাবে একটা ক্লাস নেব চ্যাপ্টারটার উপর। তো মূলত আমি এর আগের ক্লাসে বলেছিলাম যে জীবনী শক্তি আসলে কী বা জীবনী শক্তি বলতে আমরা কী বুঝাই। তো সংক্ষিপ্তভাবে আজকে আমি জাস্ট মূল টপিকগুলো এখানে আলোচনা করব। তো জীবনী শক্তি অধ্যায়ের মূল যে দুটি টপিক হচ্ছে, একটি হচ্ছে সালোক সংশ্লেষণ আর একটি হচ্ছে শ্বসন। তো আমরা যদি প্রথমে সালোক সংশ্লেষণ সম্পর্কে দুটি কথা বলি যে আসলে সালোক সংশ্লেষণ কী বা সালোক সংশ্লেষণ বলতে কী বুঝি, কাকে বলে, তাহলে প্রথমে আমি বলবো যে আমাদেরকে 4টি পয়েন্ট মনে রাখতে হবে। সেটি হচ্ছে প্রথমত পানি, কার্বন ডাই অক্সাইড, সূর্যের আলো প্লাস ক্লোরোফিল। আমি যদি আমার মতো করে বলি যে সালোক সংশ্লেষণ কাকে বলে, তাহলে যেটা আসবে সেটা হচ্ছে যে উদ্ভিদ মাটি থেকে পানি, বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে সূর্যের আলোর সাহায্যে বা তার ক্লোরোফিলের মধ্যে যে বিক্রিয়ার খাদ্য প্রস্তুত করে তাকেই সালোক সংশ্লেষণ বলা হচ্ছে। তো তোমরা এই 4টে পয়েন্ট ঠিক রেখে যে যেভাবে পারো সালোক সংশ্লেষণের সংজ্ঞাটা লিখতে পারবে। তো এই সালোক সংশ্লেষণের যে বিক্রিয়াটা আছে, বিক্রিয়াটা অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে যে 6 অণু কার্বন ডাই অক্সাইড প্লাস 12 অণু পানি সূর্যের আলোর সাহায্যে ক্লোরোফিলের মধ্যে শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করছে বা গ্লুকোজ যে তৈরি করছে, এর সঙ্গে আমরা কি পাচ্ছি, দুটো বাই প্রোডাক্ট পাচ্ছি। তার মধ্যে বাই প্রোডাক্ট দুটো হচ্ছে যে 6 অণু অক্সিজেন প্লাস 6 অণু পানি। তো এটা আমাদের গেল যে সালোক সংশ্লেষণটা মূলত কী। এরপর আসছে যে সালোক সংশ্লেষণের আবার দুটো ধাপ আছে। এই সালোক সংশ্লেষণের দুটো ধাপ হচ্ছে, একটা আলোক নির্ভর পর্যায় আর একটা হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়। তো আলোক নির্ভর পর্যায় বলতে আমরা মূলত এটা বুঝতে পারছি যে আলোক নির্ভর পর্যায় বলতে আলোর উপস্থিতিতে উদ্ভিদ যে মূলত যে খাদ্য প্রস্তুতের যে প্রণালীটা যেটা আলোর উপস্থিতিতে করতে পারছে, যার জন্য বোঝা যাচ্ছে যেটা আলোক নির্ভর পর্যায়। আর আলোক নিরপেক্ষ বা অন্ধকার পর্যায় হচ্ছে যেটা সূর্যের আলোর অনুপস্থিতিতে। তো প্রথমেই যদি বলি যে আলোক নির্ভর পর্যায়ের মূল টপিকটা আসলে কি, তাহলে বলবো যে এখানে মূলত আলোক নির্ভর পর্যায়ে দুটো জিনিস তৈরি হবে, একটি হবে এটিপি আর একটি হবে NADPH। তো মূলত এটিপিটা কি, অ্যাডেনোসিন ট্রাইফসফেট প্লাস NADPH হচ্ছে নিকোটিনামাইড হাইড্রোক্সাইড। আচ্ছা, তোমরা এই সংকেতগুলো সুন্দরভাবে বই থেকে পড়ে নিবে। নামগুলো যদিও একটু কঠিন, কিন্তু পড়ে নিবে, দেখবে অনেক সোজা লাগবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলবো যে এটিপিতে মূলত আমরা বলছি যে উদ্ভিদের যে পাতার ক্লোরোফিলের মধ্যে দুটো জিনিস পূর্ব থেকে উপস্থিত থাকে, একটি হচ্ছে এডিপি আরেকটি হচ্ছে NADPH। এখন যদি বলি যে এটিপিটা আসলে কি, মানে এডিপিটা আসলে কি, এটা আমরা পূর্বে আগে জেনে নিই। সেটা হচ্ছে যে আগে বলবো যে ডিএনএ আরএনএ তো আমরা জানি, এই ডিএনএরই একটি নাইট্রোজেন বেস হচ্ছে অ্যাডিনিন। এই অ্যাডিনিনের সঙ্গে 5 কার্বন বিশিষ্ট রাইবোজ বা সুগার অণু যেটাকে আমরা বলছি, এটা যুক্ত হওয়ার প্রক্রিয়াটাই হচ্ছে, যুক্ত হওয়ার ফলে এটা অ্যাডিনোসিন তৈরি হচ্ছে। এই অ্যাডিনোসিনের সঙ্গে ধীরে ধীরে একটি ফসফেট, দুটি ফসফেট বা তিনটি ফসফেট যুক্ত হওয়াটাকেই বলা হচ্ছে ফসফোরাইলেশন। মোট কথা, কোনো অ্যাডিনোসিনের সঙ্গে একটি, দুটি অথবা তিনটি যে ফসফেটে যুক্ত হওয়ার প্রক্রিয়াটাকে বলা হচ্ছে ফসফোরাইলেশন। তো বোঝা গেল যে মূলত এডিপিটা আসলে কি। তো এই এডিপিটার যে যে মূলত বেস আছে যেটাকে আমরা বলছি, আমরা মূলত একটা, দুটো, তিনটে মানে আমরা জানি ডাই, মোনো, ট্রাই কথা। তো যদি অ্যাডিনোসিনের সঙ্গে একটি ফসফেট যুক্ত হয় সেটাকে আমরা বলছি অ্যাডিনোসিন মনোফসফেট। অ্যাডিনোসিনের সঙ্গে দুটি ফসফেট যুক্ত হলে সেটাকে অ্যাডিনোসিন ডাইফসফেট, এবং অ্যাডিনোসিনের সঙ্গে তিনটি ফসফেট যুক্ত হওয়ার প্রক্রিয়াকে অ্যাডিনোসিন ট্রাইফসফেট বলা হচ্ছে। আর এই উদ্ভিদের পাতার ক্লোরোফিলের মধ্যে অজৈব কিছু ফসফেটও থাকে। তাহলে এখন যদি আমরা আলোক নির্ভর পর্যায় সম্পর্কে কিছু বর্ণনা দিই, তাহলে আসবে যে আলোক নির্ভর পর্যায়ে সূর্যের আলোর উপস্থিতিতে এডিপির সঙ্গে ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে এটিপি তৈরি হওয়ার প্রক্রিয়াটাকেই বলা হচ্ছে ফটোফসফোরাইলেশন। আমরা মূলত জানলাম ফসফোরাইলেশন কি, ফটোফসফোরাইলেশন কি। অলরেডি আমরা এটিপি তৈরি
পেয়ে গেছি। আমরা আরেকটা বলেছিলাম যে এখানে NADPH2 তৈরি হবে। তো যেহেতু এখানে অলরেডি NADPH পূর্ব থেকেই আছে, তো এখানে সূর্যের আলোর সাহায্যে উদ্ভিদ যে পানিটা গ্রহণ করছে, এই সূর্যের আলোর সাহায্যে যে ফোটন কণাটা থাকবে, ফোটন কণার সাহায্যে পানিটা ভেঙে হাইড্রোজেন, অক্সিজেন প্লাস ইলেকট্রনে উৎপন্ন হবে। এই ইলেকট্রন এই উৎপন্ন হওয়ার প্রক্রিয়াটাকেই বলা হচ্ছে ফটোলাইসিস। লাইসিস অর্থ আমরা জানি ভেঙে যাওয়া। এখানে যেহেতু সূর্যের আলোর সাহায্যে পানি ভাঙছে, সেহেতু এটাকে হাইড্রোলাইসিসও বলা হয়। বা ফটোলাইসিসের সংজ্ঞা যদি এভাবে দেওয়া হয়, তাহলে বলা যাবে যে সূর্যের আলোর উপস্থিতিতে পানির অণু ভেঙে হাইড্রোজেন, অক্সিজেন প্লাস ইলেকট্রন উৎপন্ন হওয়ার প্রক্রিয়াকেই ফটোলাইসিস বলা হচ্ছে। এই যে ফটোলাইসিস হওয়ার ফলে ইলেকট্রনটা উৎপন্ন হচ্ছে, আমাদের যে পূর্ব থেকে আমরা জানি যে NADPH ছিল, এই ইলেকট্রনটাই NADPHের সঙ্গে NADPHকে বিজারিত করে NADPH2 উৎপন্ন করছে। আর এই পর্যন্তই হচ্ছে আলোক নির্ভর পর্যায়। এরপর আসছে আলোক নিরপেক্ষ পর্যায় বা অন্ধকার পর্যায়। আমরা যে আলোক নির্ভর পর্যায়ে ATP প্লাস NADPH2 পেলাম, এই দুটো দ্বারা কিভাবে উদ্ভিদ পরবর্তীতে খাদ্য প্রস্তুত করছে, এটাই হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায় বা অন্ধকার পর্যায়। তো অন্ধকার পর্যায়ে প্রথমে বলবো যে আমরা জানি যে উদ্ভিদ পত্ররন্ধ্রের সাহায্যে কি করছে, যে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করছে। এই কার্বন ডাই অক্সাইড পরবর্তীতে কোথায় যাচ্ছে? ক্লোরোফিলে যাচ্ছে। তো উদ্ভিদের ক্লোরোফিলে প্রথমত থাকে যে রাইবোজ 1,5 ডাইফসফেট উপস্থিত আছে। মানে উদ্ভিদের ক্লোরোফিলে প্রথমে রাইবোজ 1,5 ডাইফসফেট উপস্থিত আছে। তো এখানে মূলত আগেই বলছি যে 5 কার্বন বিশিষ্ট, যেহেতু এখানে রাইবোজ 1,5 ডাইফসফেট, এটা হচ্ছে 5 কার্বন বিশিষ্ট। এর সঙ্গে আরেকটা যেই কার্বন ডাই অক্সাইড উদ্ভিদ গ্রহণ করলো, এই দুটো একত্রিত হয়ে তৈরি করছে 6 কার্বন বিশিষ্ট কেটো অ্যাসিড। এই 6 কার্বন বিশিষ্ট কেটো অ্যাসিড আবার দুটি 6 কার্বন বিশিষ্ট যে কেটো অ্যাসিড তৈরি করছি, এটি এবার 2 অণু ফসফোগ্লিসারিক অ্যাসিডে পরিণত হবে। ভেঙে গিয়ে 2 অণু দুটোই ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করবে। তো যেহেতু প্রথমে 6 কার্বন বিশিষ্ট কেটো অ্যাসিড ছিল, তাহলে এটা ভেঙে গেলে অবশ্যই কত অণু আসবে? 3 অণু বিশিষ্ট কার্বন ডাই অক্সাইড আসবে। আর এই কেটো অ্যাসিডটা অস্থায়ী হওয়ায় এটা সঙ্গে সঙ্গে কী হয়, যে তৎক্ষণাৎ ভেঙে যায়। ভেঙে যাওয়ার পর প্রথম এখন যে এখানে যে 3 অণু যে 2 অণু যে ফসফোগ্লিসারিক অ্যাসিডটা তৈরি হলো, এটি প্রথম হচ্ছে স্থায়ী একটি যৌগ, যেটা বা স্থায়ী একটি পদার্থ এখানে